লাউ পাতায় কই মাছ ভাপা বা কই মাছের পাতুরিও বলতে পারেন। এটা যদিও অনেক পুরনো দিনের রান্না। এই রান্নাটা কিন্তু ট্রেডিশনাল ওয়েতে যেটা হয় সেটা ভাতের মধ্যে দিয়ে করা হয়, মানে ভাত ফুটবে, সেই ভাতের হাঁড়ির মধ্যে কই মাছকে মশলা টশলা মাখিয়ে পাতায় মুড়ে ভাতের মধ্যে দিয়ে ভাপানো হয়। আজকে আমি কড়াইতেই করব রান্নাটা। তো চলুন রেসিপিটা দেখা যাক। এই রান্নার সব থেকে যেটা আমার ভালো লাগে, পাতাটাও খাওয়া যায়, মানে মাছের সাথে সাথে পাতাটাও ভাতের সাথে মেখে নিয়ে খাওয়া যায়, যেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এর জন্য আমি এখানে দুটো পেঁয়াজ প্রথমে একটু বেটে নিয়েছি, তারপর আদা নিয়েছি 1 ইঞ্চি, রসুন নিয়েছি 4-5 কোয়া, কাঁচা লঙ্কা 3টে, হাফটা নিয়েছি টমেটো, 2 চামচ নিয়েছি কালো সর্ষে, এবং সবটা একসাথে এইভাবে একটু পেস্ট করে রেখে দিলাম। কই মাছটা আমি মাঝখান থেকে একটুখানি কাট লাগিয়ে নিয়েছি, মানে মাছের গায়ে একটুখানি কেটে নিয়েছিলাম। এবার পেঁয়াজ বাটাটা আগে দিয়ে দিলাম মাছের ওপরে, তারপর দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা সর্ষে যে বাটাটা করে রেখেছিলাম সেটা। এবার পরিমাণ মতো নুন দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ, জিরে গুঁড়ো দিয়েছি এখানে 1 চামচ, আর ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর দিয়েছি কিছুটা সর্ষের তেল। এখানে আমি প্রায় 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে হাত দিয়ে মশলাটা মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। মাছের গায়ে ওই যে একটা কাট লাগিয়ে নিয়েছিলাম, যাতে মশলাটা মাছের ভেতর অবধি চলে যায়। মাখানো হয়ে গেছে। এইভাবে মাখিয়ে আমি প্রায় আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। হাতে কম সময় থাকলে অন্তত 15-20 মিনিট রাখবেন। এইবার লাউ পাতাগুলোকে নিয়ে নিয়েছি। এখানে আমি একটা মাছের জন্য 3টে করে লাউ পাতা নিয়ে নিলাম। পাতার পেছনে যে শিটটা থাকে, মানে যেখানে বোটার অংশটা থাকে, সেটাকে একটুখানি ভালো করে ছাড়িয়ে নিতে হবে, না হলে পাতাটা বসবে না। এইভাবে 3টে পাতা পরপর সাজিয়ে তার মধ্যে মশলা মাখানো মাছটা তুলে দিয়েছি, একটু মশলাও দিয়েছি, তারপর মুড়িয়ে এইভাবে উল্টে রেখে দিলাম। আমি কিন্তু এখানে আর সুতো দিয়ে বাঁধিনি, তবে ভাতের মধ্যে দিয়ে যদি করতে হয় তাহলে কিন্তু অবশ্যই ভালো করে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। আমি যেহেতু কড়াইতে করব তাই এইভাবে মুড়িয়ে উল্টে দিয়েছি, সুতো দিয়ে আর বাঁধিনি। আমার 3টে মাছই পাতায় মোড়ানো হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান বসিয়ে প্রায় 3 টেবিল চামচ মতো সর্ষের তেল ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে পাতায় মোড়ানো মাছগুলো এর মধ্যে পরপর সাজিয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে। এবার ঢাকা দিয়ে রান্না করতে হবে। প্রথমে বেশ খানিকটা জল বেরিয়ে যাবে, যেহেতু এটা লাউ পাতা, তার সাথে সাথে ভেতরে মশলাটাও রয়েছে, তাই কিছুটা জল কিন্তু বেরোবেই। হালকা হাতে মাছগুলোকে একবার উল্টে দিলাম। ঢাকা দিয়ে আবারও 3-4 মিনিট একটু রান্না করতে হবে। এরপরে কিন্তু পাতাটা বেশ ভাজা ভাজা হয়ে আসবে, আর উল্টে পাল্টে বেশ কয়েকবার একটু রান্না করে নিতে হবে। পাতাটা এই রকম ভাজা ভাজা মতন করে নিয়েছি। কড়াইতে করলেই এভাবে পাতাটাকে ভাজা ভাজা মতো করে নেওয়া যায়, যেটা খেতে আমার বেশ ভালো লাগে। এইবারে কিন্তু একদম তেল ছেড়ে এসেছে, একটু একটু মশলা ভেতর থেকে বেরিয়েও এসেছে। যেহেতু আমি এটা কড়াইতে করেছি তাই কোনো সমস্যা নেই, এক্ষেত্রে পাতাটাও খাওয়া যাবে, তার সাথে সাথে যে তেল মশলাটুকু বেরিয়ে এসছে সেটাও খাওয়া যাবে। তৈরি হয়ে গেল লাউ পাতায় কই ভাপা বা কই মাছের পাতুরি। গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগবে। আপনাদের একটু পাতাটা খুলে দেখাই ভেতরে মাছটা কেমন হয়েছে দেখতে। এর ওপরে একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গরম ভাতের সাথে মেখে খেতে অসাধারণ লাগবে।
মাছটা খেতে তো ভালো লাগবেই, কিন্তু এই যে পাতাটা মশলা মাখানো মাছের ফ্লেভারের এই পাতাটা ভাতে দুর্দান্ত লাগবে। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক তো অবশ্যই করবেন। ভালো লাগলে শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিতে পারেন। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।